আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নির্বাচন বানচাল করতে ওত পেতে আছে পতিত সরকার, জানিয়েছেন রেজভি। ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে, জানিয়েছেন আসিফ মাহমুদ। সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকায় যাত্রী বেশে উঠে বাসে আগুন দিয়েছেন ৩ ব্যক্তি, জানিয়েছেন পুলিশ। ময়মনসিংহে বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। লকডাউন রুখিয়ে দেওয়ার ঘোষণা পুলিশের, কি করবে আওয়ামী লীগ? নির্বাচন বানচাল করতে ওত পেতে আছে পতিত সরকার, জানিয়েছেন রেজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি আহমেদ বলেছেন, পতিত সরকার নির্বাচন বানচাল করার জন্য ওত পেতে আছে। তাদের ষড়যন্ত্রের আওয়াজ নিয়মিত শোনা যাচ্ছে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়া রহমান আরকাইদ। রেজভি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন বানচাল করা। এই চক্রান্তের নেটওয়ার্ক শুধু ফেসিবাদের সঙ্গে নয়, আরও অন্তর্ভুক্ত শক্তি জড়িত আছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, সরকারের ভিতরে দুর্বলতা বা খুঁত আছে বলে তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পিছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকে নির্দেশ করে। ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে, জানিয়েছেন আসিফ মাহমুদ। ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার রাত 11টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন তিনি। নিজের অফিসিয়াল পেজে আসিফ মাহমুদ লিখেন, ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে যেন ফ্যাসিস্টদের ভোটে সংসদে যাওয়ার থেকে সারা জীবন সংসদে না যা অনেক ভালো। সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী দেশে নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূতের সাথে বিএনপির মহাসচিবের এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন সে বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচনী ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এই নির্বাচনে তাদের সম্পর্কিতা রয়েছে। ঢাকায় যাত্রী বেশে উঠে বাসে আগুন দিয়েছেন ৩ ব্যক্তি, জানিয়েছেন পুলিশ। রাজধানীর শাহ আলী থানা এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশ বলছে, যাত্রী বেশে বাসে উঠে ৩ ব্যক্তি আগুন দেন। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম আজম বলেন, আজ বুধবার বেলা 1টার দিকে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওসি গুলাম আজম বলেন, মিরপুর 2 নম্বরের দিক থেকে সোনি সিনেমা পেরিয়ে নিউ মার্কেটের দিকে যার পথে যাত্রী বেশে থাকা 3 ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে আগুন নিভানো হয়। এ ঘটনায় বাসের সামনের দিকে কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান ওসি গুলাম আজম। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ময়মনসিংহে বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেয়া আগুনের চালক জুলহাস মিয়া নিহতর ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় ফুলবাড়িয়ার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকা থেকে আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ার হোসেন ৩৬, ফুলবাড়িয়ায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। বুধবার ১২ নভেম্বর ভোররাতে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রজনুজ্জামান এই তথ্য জানান। এর আগে সোমবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নিহত হন বাসে ঘুমন্ত অবস্থায় থাকা বাস চালক জুলহাস। গতকাল রাতে তার ছোট বোন ময়না আক্তার ফুলবাড়িয়া থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। দীর্ঘদিন ধরে বাস চালিয়ে আসা জুলহাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। নিহত ৪০ বছর বয়সী এই চালক উপজেলার কয়রারচালা গ্রামের মোহাম্মদ সাজু মিয়ার ছেলে। তার মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থার মধ্যে পড়েছে। ঘটনার দিন বাসটি গভীর রাতে ঢাকা থেকে গিয়ে ফুলবাড়িয়ার ভালুকচান বাজারে পেট্রোল পাম্পে অবস্থান নেয়। সেখানে ভোররাতে মাস্ক পরা ৩ যুবক এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ভিডিও দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা পুলিশ সুপার কাজী আক্তারুল আলম সাংবাদিকদের এ তথ্য দেন। পুলিশ সুপার বলেন, বাসটি রাতে ঢাকা থেকে আসে। ঘটনার সময় বাসটিতে যাত্রী শাহিদ ইসলাম বাদশা ২০ এবং তার মা মোসাম্মদ শারমিন সুলতানা রুমকি ৪৫ অবস্থান করেছিলেন। রাত বেশি হয়ে যার কারণে তারা বাড়ি যেতে পারেননি। ভোরে বাড়ি ফেরার আশায় বাসের ভিতরে অবস্থান করেছিলেন। এ সময় মাস্ক পরিহিত ৩ যুবক এসে আলম এশিয়া পরিবহনের বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে বাসের গ্লাস ভেঙে বাদশা এবং তার মা রুমকি বেরিয়ে আসেন। লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের, কি করবে আওয়ামী লীগ? বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিবেন। এর আগে গত কয়েকদিন ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগকে দায়ী করছে। পুলিশ বলছে, এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে। তবে আওয়ামী লীগ নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলাকে বলেছেন, সরকার তাদের মদতপুষ্ট সাম্প্রদায়িক শক্তিকে এগুলো করাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর জন্য। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৩ অক্টোবর জানায়, ২০২৪ সালের আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর নির্ধারণ করা হবে। এই ঘোষণার পর থেকে ঢাকা সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে মনে করছে পুলিশ। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আফম বাহারুদ্দিন নাসিম ও দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, ক্যাঙ্গারো কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার চেষ্টার বিরুদ্ধে তারা লকডাউন কর্মসূচি পালন করতে যাচ্ছেন।